ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। তা আজকে আমি তোমাদেরকে আপডেট দেব ওবিসি। তার কারণ আমি পরে বলছি। ওবিসির যে কেসটা, মানে রাজ্য সরকার এই কেসটাকে নিয়ে খুবই চিন্তিত, কারণ এর ওপর বলতে গেলে পিএসসি বা এসএসসি বা আমরা মানে যেটাকে জয়েন্ট প্লাস অনেক জায়গায় অনেক রকম মানে কি বলবো প্রসেস মানে থমকে গেছে বলতে গেলে এক প্রকার। কারণ বলতে গেলে জয়েন্টের রেজাল্ট আজ পর্যন্ত এখনো পর্যন্ত আগস্ট মাস হয়ে গেল এখনো পাবলিশ হয়নি এই ওবিসি ব্যাপারটার জন্য। যার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে দৃষ্টিগোচর করিয়ে হয়তোবা সোমবার অর্থাৎ এই 18 তারিখ অর্থাৎ কালকে আগামীকাল হয়তোবা একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে, বা বলতে গেলে হয়তো আগামীকালও যদি না হয় এই সপ্তাহের মধ্যে একটা শুনানি হয়ে হয়তোবা একটা পজিটিভ কিছু আমরা পেতে পারি, যেখানে ওবিসি কেসটা হয়তোবা মানে মিটে গেলেও যেতে পারে। মানে এইটুখানি কি আপডেট দেওয়ার। আর মাঝখানে পিএসসি এক দুদিন আগে বোধহয় এখনো আছে, লাস্ট 20 তারিখ পর্যন্ত মোস্ট প্রবলি পিএসসি মিসলিনিয়াসের যে স্ক্যান্ড ওয়েমার কপি সেটা আপনারা পেয়ে যাবেন, লিঙ্কটা ঠিকঠাক থাকবে। তারপরে 20 তারিখের পরে হয়তো নাও পেতে পারেন, এরকম একটা ব্যাপার। তো আমি সত্যি কথা বলতে বেশ কয়েকদিন মানে গত 10-11 দিন আমি ভিডিও বানাইনি। মানে বলতে গেলে ব্যক্তিগত খুব চিন্তা দুঃখ এগুলো থেকে। তার কারণ কি জানেন, মানে আমিও তো এক প্রকার স্টুডেন্ট বলতে গেলে, তোমরা জানো আমি নিজেও এক্সাম দিই। এবার আমার একটা এক্সামে যেটা খুব কষ্ট লাগছে, মানে এনটিপিসি যেটা আন্ডার গ্রাজুয়েট ইন্ডিয়ান রেলওয়ে, মানে আমার প্রত্যেকটা বন্ধু এক্সাম পড়ছে ভুবনেশ্বরে। এবার আমার যদি এক্সাম যদি ভুবনেশ্বরে দেয় বা উড়িষ্যার দিকে দেয়, আমার নিজের চিন্তা হচ্ছে আমি আদৌ এক্সাম দিতে যেতে পারবো কিনা। তার কারণ বলতে গেলে তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো, মানে আমার আর্থিকভাবে আমি সেভাবে সচল একটা ব্যাপার নেই। আমার আর্থিকভাবে কিছু ক্রাইসিস ব্যাপার আছে। তা আমাকে যদি ভুবনেশ্বরে দেয়, আমাকে এখান থেকে যাওয়া প্লাস আমার ফ্যামিলি বাবা মা ফ্যামিলি দিদি এদের বাবা মারও বয়স হয়েছে, যার ফলে আমাকে আমার সাথে কেউ যাওয়ার খুব একটা নেই, বাড়ি থেকে একা আমাকে ছাড়বে না। প্লাস ছাড়লেও একটা পয়সারও ব্যাপার আছে, কারণ এখান থেকে আমি উড়িষ্যায় যাব, সেটা একটা খরচা সাপেক্ষ। মানে আমি যদি ধরে নিই ট্রেনটা আমাকে ফ্রিতে দিয়ে দিল ইন্ডিয়ান রেলওয়ে, আমার ওখানে গিয়ে খাওয়া থাকবো কোথায়। অনেকে আমার বন্ধুরা বলছে নাকি তারা এক্সাম দিয়েছে প্ল্যাটফর্মে শুয়ে টুয়ে থেকে এক্সাম দিয়েছে। তো প্ল্যাটফর্মে না শুলামও, টয়লেট কোথায় করব, মানে এই ব্যাপারগুলো মানে ন্যূনতম সামান্য সামান্য কমন চাহিদা আদেও আমি গেলে ফুলফিল করতে পারবো, মানে এই সব বিষয়গুলো নিয়ে আমি প্রচন্ড ডিস্টার্ব। যদিও আমার এখনো কোথায় সিট পড়েছে আমি জানি না, এবং আমার অনেক এমনও বন্ধু আছে এবং আমার এক নিজের দাদা বলতে গেলে খুড়তুতো দাদা, তার এক্সাম উড়িষ্যায় পড়েছে, সে এক্সাম দিতে যায়নি। বন্ধুরাও দু একজন আমার যারা আছে, যারা আমি যে কোচিং সেন্টারে পড়ি, তারাও বলছে তারা নাকি দিতে যাবে না যদি উড়িষ্যায় পড়ে, কারণ সকলের পক্ষে যাওয়াটা সম্ভব নয়। আমি জানি না কি হবে। তো সেই জন্য বলছি আমি আর কি ভিডিও বানাবো বলতো। তোমরা যদি ওবিসি সামান্যই ওবিসি থেকে শুরু করে পিএসসি দুর্নীতি বা ডেপুটেশন অনেক কিছু নিয়ে অনেক কিছু ভিডিও বানিয়েছি, কিন্তু আমি দেখেছি মানে মানে তোমাদের ভিউয়ার্সদের বা যারা ছাত্র সমাজ তাদের মধ্যে যেন সেই সিরিয়াসনেস ব্যাপারটা নেই, যে ভাই এক্সাম যদি না হয় বয়সটা পেরিয়ে যাচ্ছে কি হবে কি হবে, এইটা নিয়ে আমার মনে হয় তোমরা খুব একটা সিরিয়াস নও। মানে আমি দেখলাম আমার কিছু বন্ধুরা এসএসসির জন্য খুব আন্দোলন করেছে। আমি হয়তো আমি মানে আমার কিছু কমন বন্ধুরা তারা যাবে কি যাবে না এটা জানতাম না বলে আমি যেতে পারিনি, না হলে কিন্তু ওরা যদি জানতাম যে আগে থেকে যদি যেত মানে যাবে, তাহলে কিন্তু আমিও সেখানেও যেতাম। যাই হোক, নেক্সট কিছু কর্মসূচি থাকলে আমি নিশ্চয়ই যাব সেখানে। কিন্তু মেন কথা হচ্ছে মানুষের মধ্যে বা ছেলেপুলেদের মধ্যে একটু হলেও প্রতিবাদ দরকার। ওবিসি কেস এইভাবে 1.5 বছর ঝুলিয়ে রাখলো বা 1 বছর ঝুলিয়ে রাখলো। আমাদের কেপিএসআই এর এক্সাম কবে হয়েছে, 28শে জানুয়ারি, আজ পর্যন্ত রেজাল্ট দেখতে পেলাম না। তারপরে কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই এখনো ফর্ম ফিল আপ হয়ে পড়ে আছে, এক্সাম কবে হবে জানি না এই ওবিসির জন্য। যদিও পিএসসির কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়তো 1-8টা
কি হবে আমি জানি না, কারণ এগারটা একটা পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা দেখছিলাম। বাকিগুলো কি হবে আমি জানি না। মানে বলতে গেলে আমরা পুরো ঘেঁটে হয়ে আছি। মানে সত্যি কথা বলতে তোমাদের যে ছাত্র সমাজে একটু হলেও সিরিয়াসনেস দরকার। ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি হোক বা পুলিশ গ্রুপ হোক, যে হোক, একটা ডেপুটেশন হোক, একটা মানে মিছিল বা একটু আন্দোলন বলো, মানে কি বলবো, অরাজনৈতিক ভাবে সেগুলোর সাথে তোমরা একটু হলেও যোগাযোগ করো। সবসময় যদি ঘরে বসে পড়াশোনার চিন্তা করো, তাহলে পড়াশোনা করো। আর তোমার বাবার যদি টাকা থাকে বা সেই রকম পরিস্থিতি থাকে, যাও উড়িষ্যা বা ভীম রাজ্যে গিয়ে পরীক্ষা দাও। এই ব্যাপারগুলো চলবে। এর থেকে বলার কিছু আমার ভাষা নেই। তোমাদের জীবন, তোমাদের লাইফ, ইওর চয়েস। আমার জীবন, আমার লাইফ, মানে বলতে গেলে তোমাদের দুনিয়া আলাদা, আমার দুনিয়া আলাদা। দুটো পৃথিবী আলাদা, দুই পৃথিবী বলতে গেলে। তোমরা একটা পৃথিবী, আমরা একটা পৃথিবী। মানে গল্পটা হয়েছে হচ্ছে দুই পৃথিবীর গল্প। এবার দেখো, তোমরা এক পৃথিবী বা এক টার্গেটের পেছনে সকলে যাবে, না 500 বছরের প্রিপারেশন নিয়ে ঘরে পড়বে, আর কবে ওবিসি কেস মিটবে তার দিকে শুধু এই আমি ভিডিও বানাবো আর তোমরা হাঁ করে আপডেট দেখবে। সেটা তোমাদের চাহিদা, তোমরা আমার ভিডিওতে সেটা কমেন্ট করে দিলে আমি বুঝতে পারি। এইটুকানি বলেই আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম।